করোনার কারণে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাড়িতে বসে এবং তারা দীর্ঘদিন ধরে মা বাবারা চিন্তিত, অভিভাবকরা চিন্তিত, তাদের বিভিন্ন রকম ডিপ্রেশন হচ্ছে, বিশাল দীর্ঘদিন ধরে স্কুলে যেতে পারছে না। সেই জন্য আমরা এটা স্কুল এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট ওই ছেলেমেয়েরা যেন অবসাদগ্রস্ত না হয়, ডিপ্রেশনে চলে না যায়, বা তাদের যাতে একাডেমিক কোশ্চেনের উত্তর জানতে পারে, সেই জন্য আমরা একটা নতুন সিস্টেম কল সেন্টার শুরু করছি। এটা কি, এর আগে আপনারা জানেন যে রেকর্ডিং ক্লাস শুরু করে, যেরকম শিক্ষকরা রেকর্ডিং করেছে প্রত্যেক ছেলেমেয়েরা সিলেবাসের উপরে বিভিন্ন জায়গায় যারা রেকর্ডিং টিভি চ্যানেলের মাধ্যমে হচ্ছে। পরবর্তী সময় আমরা এটাকে আরো লাইভ টেলিকাস্ট কোশ্চেন যাতে করতে পারে ছেলেমেয়েরা, শিক্ষকদের, এটাও ব্যবস্থা করেছি। এরপরে আমাদের দূরদর্শনের মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গায় রেকর্ডিং ক্লাস যাচ্ছে গ্রামেগঞ্জে সর্বত্র। এছাড়া আরেকটা প্রোগ্রাম আমরা করেছি, একটু খেলো একটু পড়ো, এটা আমাদের শিক্ষক শিক্ষিকারা করছে। এছাড়া ইউটিউবেও আমাদের ক্লাসের আছে এবং অন্যান্য শিক্ষা দর্পণ ওইখানে আছে। এবার আমরা একটা প্রশ্ন উঠছে যে যদিও আমাদের রাজ্যে প্রচুর মোবাইল আছে, আমরা আরেকটা কল সেন্টার করতে যাচ্ছি। এটা কি কল সেন্টারে একটু বলে দেখবেন, এই নম্বরে আমি 0381241005 আমি ফোন করব। ফোন করলেই কল সেন্টার খুলে যাবে। ওইখানে একজন ফোকাল পার্সন থাকবে, সে ফোনটা রিসিভ করবে। কে ফোন করবে? গড়াচড়া থেকে মেয়ে বলল, আমি আরতি, আমি ফিজিক্সটা বুঝছি না, আমি ফিজিক্সের টিচারের সাথে কথা বলতে চাই। সে সাথে সাথে আমাদের 24 জন শিক্ষক শিক্ষিকা আছে, ট্যালেন্টেড টিচার, তাদেরকে আমরা বাড়িতে বসে থাকবো, সেখানে বসে ওই স্টুডেন্ট কি জানতে চায় তাকে বুঝিয়ে দেবে। আবার আমরা মানসিক বিষয় থাকতে পারে, সেই জন্য আমরা চিকিৎসক, 4 জন চিকিৎসক আমরা এনেছি, একটু বলেছি, তারা বিশিষ্ট চিকিৎসাবিদ, তারাও থাকবে। আমাদের এই কাউন্সিলর থাকবে, কাউন্সিল মানে আমাদের এডুকেশনের কাউন্সিলর, এবং শিক্ষাবিদ থাকবে বিভিন্ন সাবজেক্টে, কেমিস্ট্রি থাকবে, ইংলিশ থাকবে, বাংলা থাকবে, ফিজিক্স সব থাকবে। যে জানতে চায় যে বিষয়ে, তাকে আমরা ফোন করে দেবো, ওই কলেজ সেন্টার থেকে লাইন দিয়ে দেবো। এই জন্য স্মার্টফোনের দরকার নেই, একদম অর্ডিনারি ফোন দিলে করতে পারবে। এবং টিভি থাকার দরকার নেই, স্মার্টফোনের দরকার নেই, ছোট্ট একটা অর্ডিনারি ফোন। এবং আমাদের রাজ্যে প্রায় 36 লক্ষ মোবাইল ফোন আছে, 36 লক্ষ, প্রায় সব বাড়িতেই ফোন আছে। অর্ডিনারি ফোন থাকলে চলবে, সে শুধু ফোন করে জানবে। এই জন্য আমরা এই জিনিসটা, যাতে ছেলেমেয়েরা ডিপ্রেশন এবং অ্যাংজাইটি এগুলি থেকে নিস্তার পায় এবং তাদের স্ট্রেস, ইমোশনাল স্টেট এগুলি যেন অসুবিধা না হয়, এই জন্য আমরা গৃহবন্দী ছেলে মেয়েদের যারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, অবসাদ এবং দীর্ঘদিনের পর চলতে পারে না, সেই জন্য আমাদের শিক্ষা দপ্তর এই উদ্যোগ গ্রহণ করেছে। আজকে থেকে আমরা কল সেন্টার, এই নম্বরে যে কোনো ছেলে মেয়ে, যে কোনো গার্জিয়ান ফোন করলে সেখানে বলবে আমার মেয়ে, আমার ছেলে একটু বাংলার টিচারের সাথে কথা বলতে চায়, সাথে সাথে সে লাইন দিয়ে দেবে, কথা বলতে পারবে, প্রশ্ন উত্তর জানতে পারবে। শুধু একাডেমিক নয়, অন্য বিষয় জানতে পারবে। না আমি দীর্ঘদিন ঘরে বসে আছি, আমার মনটা কেমন হচ্ছে, আমার তো বাঁচতে মনে চায় না, অটোমেটিক্যালি ফোনটা দিলে ডাক্তারের কাছে দিয়ে দেওয়া হবে। এইভাবে আমরা একটা কল সেন্টার আজকে করতে যাচ্ছি, এটা এখনই লঞ্চ হবে। এই জন্য এখানে আমার বাঁদিকে আমাদের শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউকে চাকমা রয়েছেন, ডান দিকে সাজু ভাই রয়েছেন, উনি এলিমেন্টারি ডাইরেক্টর। তো আরো এখানে আমাদের সমগ্র শিক্ষা বিভিন্ন রকম কর্মকর্তা, আমি শিক্ষা দপ্তরের কর্মকর্তা যারা আছে তাদেরকে রাজ্যবাসীর তরফ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। এটা একটা সঠিক সময়ে সঠিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এটা একটা ক্রুশিয়াল টাইম। এই টাইমে এটা একটা আমার মনে হয়
আমার জানা মতে ভারতবর্ষের দু একটা রাজ্যে আছে কিনা আমি জানি না, কিন্তু আমরা এই উদ্যোগ গ্রহণ করছি।